এই ডালিমটা এখন পারবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম ধামাকাদার হতে চলেছে। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে। বেশি না দেরি করে আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, আজকে সকালে উঠে ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছিলাম আইসক্রিম, আর এখানে দেখতেই পাচ্ছ মাত্র 10 মিনিটের ভিতরে কিন্তু চলে আসবে। চলো অর্ডারটা ওপেন করে তোমাদের দেখাই কি কি আইসক্রিম আমরা অর্ডার দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ 162 টাকা আমাদের অর্ডার, আর অর্ডারটি নিয়ে আসছে রমজান বলে কোনো একটা ছেলে। আর ব্লিঙ্কিটে কত সুন্দর অফার দেখো। আমরা 700 ml এর আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম 160 টাকায়, আর 125 ml ওটার দাম 50 টাকা। তার সাথে একটা চকলেট সিরাপ ফ্রি দিয়েছে 10 টাকার, আর সবকিছু মিলিয়ে 210 টাকা দাম হয়। তো আমাদের নিয়েছিল 162 টাকা, মানে সবকিছু অর্ডার দিয়েও 50 টাকা ডিসকাউন্ট। দেখো বলতে বলতে আমাদের এখানে ফোন কল চলে এসছে। তো আমরা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তো আমরা এখানে পেমেন্ট করার পরে আমাদের আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখতেই পাচ্ছ ব্লিঙ্কিটের প্যাকেট। তো চলো এটাকে আনবক্সিং করে আইসক্রিমটা খেয়ে আইসক্রিম রিভিউটা কেমন তোমাদের দেওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা 700 ml এর আইসক্রিম। তারপরেই রয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের এই আইসক্রিমটা, দেখতেই পাচ্ছ। আর এরপরে যেটা ফ্রিতে দিয়েছিল চকলেট সিরাপ, এটা ছিল। বড় আইসক্রিমটার দাম কিন্তু 199 টাকা। তো আমরা ব্লিঙ্কিটে পেয়েছি 160 টাকা, আর 50 টাকায় এই আইসক্রিমটা অ্যাড করেছিলাম বড় আইসক্রিমের সাথে, ওই জন্য এটা মিলেছে 2 টাকায়। আর 10 টাকার এই চকলেট সিরাপটা একদম পুরোপুরি ফ্রিতে মিলেছিল। বড় আইসক্রিমটা খোলার পরে দেখছিলাম হালকা হালকা গলে যাচ্ছিল। তো চলো এবারে খেয়ে দেখার পালা। তো গালে দিতেই দেখলাম খুব সুন্দর টেস্ট। কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা খাওয়ার পরে আমি দুটোকেই ভার্সেস করব কোনটা ভালো খেতে। এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা খাওয়ার পরে বুঝলাম দুটোই ভালোই খেতে, খুব সুন্দর টেস্ট। আইসক্রিমটা কেমন খেতে? জোরে বলো। ভালো। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের ফল ফুলের গাছ দেখাই। সব থেকে প্রথমেই দেখাই বড় বড় লেবু, গাছে ভরে গিয়েছে একদম, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কাছে প্রশ্ন, এই লেবুটার নাম কি, আর এই লেবু খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই বলবে। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় লেবুর সাইজ, তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ পুরো গাছ ভরে লেবু হয়েছে, খুব সুন্দর লাগছে লেবু গাছটা। তো চলো এবারে তোমাদের একটা বড় সাইজের একটা ফল দেখাই। দেখতেই পাচ্ছ ক্যামেরাতে কত বড় একটা কাঁঠাল হয়ে আছে গাছে। আর বন্ধুরা, তোমরা কি কাঁঠাল খেতে ভালোবাসো? অবশ্যই কিন্তু বলবে কমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা আম হয়ে আছে গাছে। এই গাছেও কিন্তু বড় বড় সাইজের আমরা আম দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবারে কিন্তু দেখো অবিশ্বাস্য গাছের ফলন, কতটা আঁশফল হয়েছে গাছে দেখতেই পাচ্ছ, আর সেরকম ভাবে ফলনও হয়েছে। আর তোমরা কি এর আগে এরকম আঁশফল গাছ কোথাও দেখেছো? কমেন্টে অবশ্যই বলবে। তো দেখতে পাচ্ছ এখন একটা ডালিম গাছে এসছি, মানে এখানে রাতের বেলা করে পড়ি আসে, পড়িটা এসে সামসেটে বসে, আর এসে এখান থেকে ডালিম পেড়ে পেড়ে খাই। ডালিমটা এখন পারবো, পেড়ে দেখা যাক, টেস্ট করে দেখবো আর কি। ডালিমটা দেখবো খারাপ কি ভালো। তো বন্ধুরা, ডালিমটা আমরা কেটে নিচ্ছি। ডালিমটা কাটার সময় দেখছিলাম একটু শক্ত, আর কাটার পরে দেখো কি অবস্থা, তোমাদেরও একটু দেখাই। পচে গিয়েছে ওপরটা, কিন্তু ভিতরটা ভালো ছিল। ডালিম সাদা কেন? এরকম লাল হওয়ার কথা। লাল হয় না গো, সাদাই হয়। তো বন্ধুরা, ডালিমটা কাটার পরে দেখলাম ভিতরটা একদম সাদা, লাল নেই। আর এই ডালিমটা মুখে দিয়ে দেখলাম একটু মিষ্টি আছে সাদা অংশটা। আর এই সাদা হওয়ার কারণটা তোমরা কমেন্টে বলো। তো বন্ধুরা, এই ডালিমটা সাদা হওয়ার কারণ, পরি অভিশাপ দিয়েছিল যে এই গাছের ডালিম লাল হবে না, কিন্তু ডালিমটা মিষ্টি আছে। পরির অভিশাপে ডালিমটা সাদা। তো বন্ধুরা, ভিডিও করার সময় চলে এসেছিল আইসক্রিমওয়ালা। সকালে আইসক্রিম খেয়ে তো ব্লগটা শুরু করলাম। তো এখনো বেলার দিকে সবারই আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো আমরা নিয়েছিলাম এই আইসক্রিমটি, যেটার দাম ছিল 110 টাকা। তো চলো এটা আনবক্সিং করে খেয়ে তোমাদের রিভিউ দেওয়া যাক। তো বন্ধুরা, আইসক্রিমের এই বাক্সটি খোলার মুখ একদম ওপরের দিকে। তো বাক্সটি খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বার হচ্ছিল, তারই না খেয়ে থাকতেই পাচ্ছি না। আর এই আইসক্রিমটা দেখে একটা কথা মনে পড়ে গেল, বিয়ে বাড়িতে আগে এইরকম আইসক্রিম কেটে কেটে দিত। তো যাই হোক, আইসক্রিমটা খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট। সকালের যে দুটো আইসক্রিম খেয়েছিলাম তার থেকেও বেশি টেস্ট। আর আজকের বাড়িতে মাংসের টিকিয়ার সাথে মুরগির মাংস রান্না হবে। তো তোমাদের একটু দেখাই আমাদের বাড়িতে মাংসটা কিভাবে রান্না করে। প্রথমে একটু মাংসের মশলা বানিয়ে নিয়েছে, তারপর মুরগির মাংস ভেজে রেখেছিল ওটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের রান্না কমপ্লিট হওয়ার পরে হঠাৎ দেখলাম বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে। আর বন্ধুরা, তোমাদের ওখানে ঝড় কি হয়েছে আর কখন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা, এই ঝড়ের আনন্দে পাড়ার একটা ছোট্ট বাচ্চা হাফ প্যান্ট পরে খালি গায়ে চলে এসছে নাচতে। তো চলো ওর নাচটা ভালো করে তোমাদের দেখাই।
তো এই নাচ দেওয়ার পরে ওরা চলে গিয়েছিল আম কুড়াতে। দেখলাম একটা বস্তা ভর্তি করে আম এনেছে, আর এই বস্তাতে বেশিরভাগ পাকা আম ছিল। তো বন্ধুরা, ছোটবেলায় তোমরা কি এরকম আম কুড়িয়েছিলে? আর সত্যি কথা বলবে, এরকম ছোটবেলায় আম কুড়িয়ে কতটা মজা হয়েছিল। তো ওদেরকে আমি বললাম আমগুলো গুনতে, তো ওরা দুজনে প্রায় আম কুড়েছিল 20টা মতো। তো দুপুরে ভাত খাওয়ার পরে আমটা খেয়ে দেখবো মিষ্টি না টক। তো বেশি দেরি না করে ভাত খেতে বসে গিয়েছিলাম। ভাতের সাথে রয়েছে মাংসের টিকিয়া, আর এখানে মুরগির মাংস দেখতেই পাচ্ছ। তো প্রথমেই মাংসের টিকিয়া গালে দিতেই দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে। এরপর মুরগির মাংসটা ট্রাই করে দেখবো কেমন হয়েছে। মাংসের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এরপরে মাংস আর টিকিয়া আলু দিয়ে ভালো করে মাখিয়ে একটা ছোট্ট বাইট নিয়ে দেখবো। গালে দিতেই দেখলাম দারুণ হয়েছে মুরগির মাংসটা। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে বাড়িতে একটু লিমকা ছিল, তো লিমকাটা ঢালছে আমার শালা বাবু। যে পাড়ার ছেলেটা নাচছিল ওটা আমার শালা হয়। তো একটু লিমকা খাওয়ার পরে আম কেটেছিল, যে আমগুলো কুড়িয়ে এনেছিল। সত্যি কথা বলতে আমগুলো খুব মিষ্টি। আর দুপুরে আম খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠেই দেখলাম আমার হাতে এসছে কোল্ড কফি। তো যাই হোক, কফিটা খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।